রাজনৈতিক তরজা তো চলবে, কিন্তু আমাকে একটা বেসিক জিনিস বোঝান। এই যে প্যানিকটা তৃণমূল কংগ্রেস তৈরি করছে না, এই যে আগুন জ্বালিয়ে দেবো, আজকে একটা দারুণ কয়েনেজ নতুন সৌরভপ্রিয়তা করলেন, গণতান্ত্রিক আগুন জ্বালানো, এগুলো চলবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, এসআইআর শুরু হওয়ার আগেই একটা বড় সংখ্যক অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছিল, যাদের সিএতে নাম লেখানোর কোনো অপশন নেই, তারা আবার ফিরে যাচ্ছে এবং ফিরে যেতে গিয়ে অনেকে ধরাও পড়ছে, অ্যারেস্ট হয়ে তাদেরকে আবার ডিপোর্ট করা হচ্ছে। এটা তো একটা সাকসেস না, সাকসেসটা আরও ব্যাপক অর্থে হবে। এ যেন এসআইআর নয়, কার্বলিক অ্যাসিড গর্তে ফেলে দিয়েছে। কার্বলিক অ্যাসিড গর্তে ফেললে কি হয়? এই পোকামাকড়, সাপ, বিষধর সাপ এরা কিন্তু হুড় করে বেরোয়। তোমায় আমি বলছি, উত্তরবঙ্গ থেকে ফিরলাম আজ, এন্টায়ার উত্তরবঙ্গের একটা বড় অংশ অরক্ষিত বাংলাদেশের বর্ডারের সাথে, কোথাও কোথাও পায়ে হেঁটে এপার ওপার যাওয়া যায়। এই জায়গাগুলো সবচাইতে বেশি অনুপ্রবেশের গ্রাসে পড়েছে, তার কারণ যেহেতু উত্তরবঙ্গে জমি জঙ্গলটা ফাঁকা, সেখানে বসতি গড়ে তোলা যায় এবং সেখানে কলকাতা এবং দিল্লির নজর থেকে অনেকটা দূরে থাকা যায়। সেখানে পালানোর হারটা তোমরা যদি একটু দেখাতে পারতে, রাতের অন্ধকারে খোলা এখনও বেশ কিছু জায়গা পালাচ্ছে, কোথাও কোথাও যায় যে দালালরা এনেছিল সেই দালালদের মাধ্যমে পালাচ্ছে, কোথাও কোথাও স্থানীয় নেতারাও পালাতে সাহায্য করছে। আমি তোমায় বলি যে তথ্য পরিসংখ্যান নিয়ে তো আমাদের চলতে হয়। 1998 সাল তৎকালীন ভারত সরকার একটা রিপোর্ট প্লেস করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখনও মুখ্যমন্ত্রী হননি পশ্চিমবঙ্গের, বললেন সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী, রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে আছে, তার মধ্যে 1,25,00,000 পশ্চিমবঙ্গেই আছে। এবং বিশ্বাস করো, এটা সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, মানে এটা অফিসিয়ালি ডকেটেড হয়েছিল, এবং বুদ্ধবাবু একটা কথা বলেনি, তার গোয়েন্দার কাছ থেকে রিপোর্টটা কনফার্ম হওয়ার পরে একদম স্পেসিফিক স্বরাষ্ট্রমন্ত্রী 1991 সালে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার শাসকদের এবং প্রশাসনিক কর্তাদের ডেকে পাঠিয়ে বললেন ইমিডিয়েট একটা। কোন সালে বলছেন আপনি? 98 এবং 2001 অনুপ্রবেশকারী থাকে, হ্যাঁ, তাহলে সেটা তো মানে ট্রিকল ডাউন এফেক্টটা এমনিতেই অঙ্কের কাছে 3 কোটি হবে। দ্বিতীয় আমার কাছে আরেকটা পেপারস আছে, এই সরকার ক্ষমতায় আসার পরে, তখনও মনমোহন সিং সরকার ক্ষমতায় সেন্ট্রালে, তারা একটা রিপোর্ট দিলেন জাস্ট 2 বছরের সদ্য নতুন তৃণমূল সরকার, যে এই 2 ইয়ার্সের মধ্যে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তখন জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 13%। পশ্চিমবঙ্গের এখানে আমার কাছে লিস্টেড 7টা জেলার নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি করলো, যেখানে 21, 22, 25, 26% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জাতীয় গড় 13%-এর সাপেক্ষে দ্বিগুণ। এবং কোথাও কোথাও ধারাবি, সবচেয়ে জনঘনত্বপূর্ণ ধারাবি বস্তির চেয়ে বেশি। আমার কথা হচ্ছে এই জায়গাগুলো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন যুদ্ধ ঘোষণা করেছিল এই অবাঞ্ছিতদের বিরুদ্ধে, যারা অণুতে ঢুকে পড়েছে, আজকে তিনি অসম্ভব হিরণ্ময় নীরবতায় ভুগছেন। তার কারণ কি জানো? এই কুড়ে খাওয়া এই অবাঞ্ছিতরা তার ভোট ব্যাংকে পুষ্ট করে, তার বিনিময়ে তোমার আমার সজলবাবুর, সৌরভদার, এদের ভাতের থালায় এরা অংশীদার হয়, কুড়ে খায় বাংলাটাকে, অর্থনীতিটাকে ছিঁড়ে খাচ্ছে। এমনকি শাসক দলের মদতে এই অবাঞ্ছিতটা। না, আমাকে ঝন্টুদা, আপনি যেহেতু এটা এর আগের প্রসেসেও ছিলেন, মানে একদম অঙ্কের খাতিরে ধরে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে 100% কোঅপারেট করছে, ধরে নিন সবাই কনসেনসাসে এসে গেছে, সবাই সর্বসম্মতিক্রমে বলছে হ্যাঁ এসআইআর হোক। অঙ্কের খাতিরেও যদি 50% এসআইআর হয়, তাহলেই তো হিসেবে দেখা যাচ্ছে যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, বিভিন্ন ভোটার যারা হয়তো বিভিন্ন অন্য দেশে বা রাজ্যে চলে গেছেন আর ভোট দেবেন না, অনুপ্রবেশকারী, এইটা মিলিয়েই তো প্রায় 20 থেকে 40 লাখ মানুষ বাদ চলে যাবে। 2002-এ তো 28 লক্ষর কাছাকাছি ভোট বাদ গেছিল এবং 3.5 বছরের মাথায় আরও 9 লক্ষ ভোট বাতিল হয়েছিল। তখন মনে রাখতে হবে এসআইআর ইন্টেন্সিভ ডিভিশনটা এত কড়াকড়ি ছিল না, আমরা নিজেরা কাজ করছি, রেশন কার্ডেও হতো, আরেকটা ছিল হচ্ছে ম্যানুয়াল। এবার যেটা অটোমেটিক, কোনো অপশন ছিল না, এত প্রচার ছিল না। ময়ূক রঞ্জন ঘোষ গলা চিরে প্রতিদিন মানুষকে কনসাস করেনি, আর এই কার্বলিক অ্যাসিডের ছেটাটা এই ব্যাপক অর্থেই অবাঞ্ছিতর উপরে পড়েনি। তারপরে আমি বলছি এই সংখ্যাটা যদি 50%, এখন আমিও সন্দেহাতীত, কারণ দেখো ডিক্লিয়ার অফ দ্য এসআইআর দ্বারা বা রাজনৈতিক দলগুলো বলছে 50%ই হোক না, 100% মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না, হয়তো 50% হলেও সমস্যা। ভুল করছো। আজকে বিএলওদের উপরে টোটাল এসআইআরটা দাঁড়িয়ে আছে। বিএলও, ঠিক, এই বিএলওদের এখনো যা অভিযোগ জমা পড়েছে
বিভিন্ন জায়গায় ডিরেক্ট পলিটিক্যাল তৃণমূলের সাথে যুক্ত। মাথায় রাখতে হবে বিএলও কিন্তু একটা অফিসার র্যাঙ্ক, পার্মানেন্ট স্টাফকে প্রেফারেন্স দেওয়া হয়, পলিটিক্যালি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে থাকা যায় না, ওটা আইনে লেখা আছে। যেখানে ভুরি ভুরি পঞ্চায়েত সদস্য, আজ দেখছিলাম তোমার চ্যানেলেই, পঞ্চায়েতে সরাসরি যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী পার্মানেন্টদেরকে বসিয়ে রেখে এদেরকে রিক্রুট করার পিছনে একটাই লজিক, পুরো এসআইআরটা মমতা ব্যানার্জি নিজের মতন করতে চায়, এবং সেটা যদি না আটকাতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলো, তাহলে এসআইআরটা কিন্তু নামে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।